কষ্ট করে টাকা ইনকাম করো, যখনই দেশ থেকে ফোন দিই অনেক ভালো আছি, সমস্যা নাই। কাকা হ্যার ভোগ বলা কিছুই হয়নি, ওই মকলেসে আমবলে মিশা কথা কইছে। সে তো মরে যাইব। ডাক্তার কি মুখ ফুটটা কোনো রোগীরে কোনোদিন কয় যে তুমি খুব নির্বাচনের ফট করে জ্বলে উঠে? সেই রকম জ্বলে উঠছে আর কি। কিসব ফুসু 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 করতেছেন? না, বলতেছিলাম যে তুমি মুখলেস সৌভাগ্যবান, তোমার মতো সুন্দরী একটা বউ পাইছে। একটা ব্যাপার আমি বুঝতে পারতাছি না, আমার জামাই হচ্ছে আপনাকে বস, আপনার হলেন তার চাকর, তা বস করতে পারে না? এখন এই মুহূর্তে বস কন। কাকে? আমাদের বস। অসম্ভব, তাকে কোনোদিন আমরা বস বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আমার জামাইয়ের এখন ফোন দিতেছি, ফোন দিয়া আপনার চাকরিটা এখন রদ করতেছি। না, বলতেছি মুখলেস আমাদের বস। বল, মুখলেস আমাদের বস, মুখলেস আমাদের বস। পরে ম্যাডাম কন। কি বলেন? আপনাকে কেন আবার ম্যাডাম বলে ডাকবো? আচ্ছা ঠিক আছে, ম্যাডাম 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 ম্যাডাম। আমি তো ঘুম থেকে মাত্র উঠছি বুঝছেন, এখন নাস্তা টাস্তা করি নাই, আমার খুব খিদা লাগছে। আপনি নাস্তা, জুস, পানি সব লইবেন, আর হ্যাঁ ব্ল্যাক কফি আনতে কিন্তু ভুলবেন না। কি সম্ভব, জীবন আপনাকে নাস্তা আনতে পারবো না। কি পোলাটা তো দেখতেছি ভারী আছে। না, পরে মালয়েশিয়া থেকেও বাইট করতে হবো না, হোটেল থেকেও বাইট করতে হবো না, আমরা যাইতেছি নাস্তা আনতে। না, এনের চাকর বাকররা দেখতাছি বড় ফাঁকিবাজ। সুইমিং পুল দেখতে, বড় সুইমিং পুল, এটা কিন্তু 24 তলার উপরে। তোমারে যে আমি হোটেলটা ঘুরে ঘুরে দেখাইতাছি না, পুরোটা কিন্তু তোমার জামাইয়ের। বুঝছো, তোমার মাইয়া কোন পোলা ধরছে। কি রে, তুই আমার জামাই হোটেলে কি করস? তোর না কইছি আমার জামাই আশেপাশে তো আমি তোর না দেখি। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি কই আমার জামাই হোটেল থেকে যাইতে? যাবি তো তুই, তুই থেকে চা নালে কিন্তু তোর খবর আছে। সহ্য করছে আর কিন্তু সহ্য করুন না। তুই মানলি কেন চা থাকুম? হ্যাঁ, ওই এক তো আমার জামাই পিছনে লাগছস, এদিকে কোন ধরতিছস, তার উপর কস আমার থাপড়াবি না তোরে। দেখি আমার জামাই হোটেলে কি করছ? হোটেলে কি করছ? তোরে কইছি না আমার জামাইয়ের কাছে আমি না কইছি। এই মহিলা আপনার বউ, আপনি তো পাগল। এই মহিলা চুপ, আরেকটা কথা বলবি না। আমার জামাই পাগল হবে কেন? আমার জামাই এই কানা হচ্ছে কানা, বড় কইরা চা দেখ। পাগল দেখতে কোনোদিন এরকম হয়? কি বলতেছেন এগুলা? আমি অসুস্থ হবো মানে? আমি কি বলছেন? আপনি সুস্থ? হ্যাঁ, মারামারি দেখে তো সুস্থই মনে হইতেছে। আপনার জীবনের শেষ ইচ্ছা আপনার স্বামীর সাথে কিছুদিন থাকবেন, হোটেলের ম্যানেজার। আসলে কি আপনার এমন কোনো রোগ নাই? এমন কোনো রোগ নাই যে আমি মরে যাবো। আমি তো আমার জামাইয়ের অনেক ভালোবাসি, এলাকা আমি আইছি তার একটু দেখতে, 15 দিন তার সাথে থাকবো। তারপরে সে কিন্তু আমাদের নিজে কইছে এই হোটেলের মালিকটা কি সে। মুখলেস কত বড় বাপ্পা। হ্যাঁ, বউয়ের কাছে বড় হওয়ার জন্য আমাদের সাথে মিথ্যা কথা বলছে। স্বামী হোটেলের মালিক না, সে আমার জামাই চাকর। এই আপনার স্বামী এই হোটেলের মানুষের বাথরুম, বিছানা এসব পরিষ্কার করে। সে আপনার মিথ্যা কথা বলছে। জামাই হোটেলের মালিক শুনে কি ভাব? গ্যারেন মামু কি ব্যাপার, তুমি এখানে? চুপ করো, তুমি এই হোটেলের মালিক মুখলেস? দেখে বোঝো না? এখন কও কি হয়েছে? চুপ করে আছো কেন? বলো তুমি হোটেলের মালিক কিনা। আমি এই হোটেলের মালিক না। হ্যাঁ, তুমি মানুষের রুম পরিষ্কার করো, এত বড় একটা মিথ্যা কথা কইতে পারলা? তুমি একটা সামান্য ক্লিনার হইয়া আমারে কইছো তুমি হোটেলের মালিক। আমার ভাগ্য ভালো, সোহাগ আর তার বউ আজকে আমার সবকিছু কইয়া দিছে। আমার আব্বা আম্মা কেউ যদি জানে আমার জামাই বিদেশে মাত্র ক্লিনারের কাজ করে, তাহলে আমার অনেক হয়েছে। তোমার মত একজন ক্লিনারের লগে আমার সংসার করা সম্ভব না। আর পরেই আমি তোমার ডিভোর্স দিতেছি, এই কথাটা তো মনে রেখো। আমার লাগে সিটারি করছে আব্বা। ওই আসলে হোটেলের মালিকটা, ও আমার সবসময় মিছা কথা কইছে। ও আসলে এত টাকা পয়সা নাই, ওর কিছুই নাই। শেফালি, একলা একলা যাইতে পারবো না, পাগলামি করো না, আমার সাথে হোটেলে চলো। আমি আব্বারে ফোন দিছিলাম, তুই আমার লগে যা যা মিছা কথা কইছিস আমি সব আব্বারে কই দিছি। আমি আজকে রাইতে অন্য কোনো হোটেলে থেকে কালকে এসে যাবো। না, তুমি এভাবে চলে গেলে আমার অনেক কষ্ট হইব। মিথ্যাবাদী, সিটার, বাটপার। তুই এই হারে মানুষের গোমত পরিষ্কার কর, মানুষের বিষ, অথচ তুই আমারে কইছস তুই পুরা হোটেলের মালিক। তোমারে খুশি দেখার লিগে। আমারে খুশি দেখার লিগে মানে?
আমার আব্বা আম্মা যাতে সবসময় হাসি খুশি আনন্দ থাকে, সে আমি অনেক বড় হোটেলের মালিক। আমি বিদেশের হোটেলে বিছানা পরিষ্কার করি। আমি একটা সামান্য ক্লিনার। দিন রাত 24 ঘন্টা আমি হোটেলে কাজ করি। তুমি তো কষ্ট পাই। আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই আমার ছোট করে দেখতো। সবাই বলতো কি, দেখ মোকলেস বিদেশে গিয়ে বাথরুম পরিষ্কার করে। শুধু আমি না শেফালি, বিদেশের অনেক প্রবাসী আছে, দেশের মানুষের কাছে লজ্জায় কইতে পারে না তারা বিদেশে কি কাজ করে। মানুষ তাদেরকে লজ্জা দিব, শরম দিব, সবার মুখে হাসি ফুরানোর জন্য যে কি পরিমাণ কষ্ট করি, কষ্ট যদি তারা একদিন দেখতো, তারা কইতো আমাদের বিদেশি টাকার দরকার নাই বাবা। শত কষ্ট বুকে চাপা দিয়া ফোন করলে বলি ভালো আছি, সুখে আছি। প্রবাসীগত মানুষ এমনিতে কেউ দাম দেয় না। হোটেলের ক্লিনার তাহলে তো আরো দাম দিত না আমার। আমি হোটেলের মালিক, বিশ্বাস করো আমি শুধু শুধু চাপা মাইরা বাড়ায় কই নাই। প্রায়শা যদি তুমি দেখতা আমি হোটেলের ক্লিনার, কষ্ট পাইতা, তুমি এটা মানতে পারতা না। হ্যাঁ, তারপরে যদি তোমার মনে হয় যে আমি মিথ্যা কথা বলছি, আমি একজন মিথ্যাবাদী প্রবাসী। প্রবাসীরা খুব মিথ্যাবাদী হয়, কিন্তু দেশে আমি কি কইছি? দেশে কইছি আমার দোকান আছে। তুমি আসলে একটা মিথ্যাবাদী, অনেক বড় মিথ্যাবাদী। এত কষ্ট করে টাকা ইনকাম করো, যখনই দেশ থেকে ফোন দিই অনেক ভালো আছি, সমস্যা নাই। আজকে আমি বুঝলাম বয়স জীবনে আসলে কেউ ভালো নাই, আমি ভালো আছি। তুমি এত কষ্ট করে টাকা ইনকাম করো, শাড়ি চুড়ি গয়না কত কিছু কিনি, রেস্টুরেন্টে গিয়ে বিল দিব কেমন? ওহ, আমার খিদা লাগছে, রেস্টুরেন্টে যাইবা না? তাহলে ঠিক আছে, আমি যাই একটু সুন্দর মতো রেডি হই, হ্যাঁ এরপরে দিতে শেফালি নিশ্চিত 4-5 হাজার রিঙ্গিত বিল হয়ে যাইব। কত টাকা? না আমি খাবো না, তুমি খাও, আমার খাইতে ইচ্ছা। খাও কিন্তু অনেক মজা, খাও খাই দেখো। তুমি তো আজকে খাইতেছো, খাইতে খাইতে একটু বিরক্ত হয়ে গেছে। আমি খাবার দেখলে বিরক্ত লাগে। বস, আসসালামু আলাইকুম বস। আরে তো আমার অনেক উপকার করছেন, আরেকটা উপকার করতে পারবেন? ও বায়না ধরছে এই রেস্টুরেন্টে সে খাবে। আপনি তো জানেন সে যে কোনো সময় আমাদের ছেড়ে চলে যাবে। এই জন্য আমার বউকে আমি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে আসছি। সমস্যা হচ্ছে বস, আমার কাছে তো অত টাকা নাই। এই রেস্টুরেন্টের খাবারের দাম তো অনেক বেশি। বস, আপনি আমাকে কয়েকটা টাকা ধার দেন যাতে আমি রেস্টুরেন্টের বিলটা দিতে পারি। আরে বোকা, তোমার বউ হচ্ছে একজন মৃত্যু পথযাত্রী। তাও তোমার বউ যা যা খাইতে চায় ইচ্ছা মতো খাওয়াইতে থাকো, বিল আমি দিব। সত্যি বস, আপনি আসলেই বস, আপনাকে স্যালুট বস। আরে বোকা, এইসব করা লাগবে না, যাও, আমি যাচ্ছি। আর তুমি কি সব একলা একলা খাইবা, আমার দিবা না? ও মা, তুমি এই জায়গায় কই লাগলো? তুমি সবসময় আমার খুব ভালো লাগছে না, আমার খাইতে ইচ্ছা করছে। শোনো, তোমার যা যা মন চা, দাম টাম দেখবো না, সবার দাও, কোনো সমস্যা নাই। ঠিক আছে। পাগলা সমস্যাটা কি কত? আমারে দেখা হলে সুস্থ থাকো, বাইসা থাকো বেশি দিন।